হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং ক্লাসরুমের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা। তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ করব। এটা হচ্ছে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং অন এর। তো আপনারা যারা ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং অন নিয়ে খুব সমস্যার মধ্যে আছেন বা মনে হচ্ছে যে আমি ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং অন থেকে আসা থিওরি বা ম্যাথমেটিক্যাল টার্মগুলো আমি কিছু বুঝতে পারি না, তো তাদের জন্য আমরা আমাদের ইঞ্জিনিয়ারিং ক্লাসরুম ফেসবুক পেজে রেগুলার লাইভ নিচ্ছি। প্রতিটা অধ্যায় ভিত্তিক টপিক ভিত্তিক আমরা লাইভ ক্লাস নিচ্ছি। তো আজকে আমরা সেই ধারাবাহিকতায় ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং অন এর ক্যাম্বার ডিজাইনটা দেখবো। ঠিক আছে, কি দেখবো? ক্যাম্বার ডিজাইন। তো এই ক্যাম্বার ডিজাইন নিয়ে অনেকের অনেক সমস্যা আছে, বা এই ক্যাম্বার ডিজাইনটা আমরা বুঝি না কিভাবে ক্যাম্বার ডিজাইন করতে হবে বা কিভাবে এগুলো থেকে আসা ম্যাথগুলো সমাধান করতে হবে। তো সেটাই আমরা আজকে দেখবো খুব সহজ পদ্ধতিতে কিভাবে এই ম্যাথগুলো সলিউশন করা যায়। ক্যাম্বার ডিজাইন যেহেতু আমরা দেখতেছি, তো তাহলে ক্যাম্বারটা কি? ক্যাম্বার হচ্ছে রাস্তার আড়াআড়ি প্রস্থচ্ছেদীয় তল বরাবর যে ঢাল দেওয়া হয় সেটাকে কি বলা হচ্ছে? ক্যাম্বার বলা হচ্ছে। তো আপনারা দেখেন, একটা খেয়াল করেন, এই যে একটা চিত্র, এই চিত্রটাতে একটু খেয়াল করে দেখেন যে এই যে একটা রাস্তা, এই রাস্তার দুই পাশে কিন্তু আমরা কার্ভ দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই দুই পাশে কিন্তু কার্ভ দেখতে পাচ্ছি, এবং গাড়িটা যেটা চলতেছে এই রাস্তার দুই পাশে কার্ভ, এবং গাড়িটা যে চলতেছে এটা কিন্তু একদম মাঝ বরাবর চলছে। এই যে এখানকার যে কার্ভটা, এখানকার যে কার্ভটা, এটা এটা এই যে এই টোটাল অংশটাকে কি বলা আছে? এই টোটাল অংশটাকে কি বলা আছে? ক্যাম্বার বলা আছে। কারণ আমাদের সংজ্ঞায় আছে যে রাস্তার আড়াআড়ি প্রস্থচ্ছেদীয় তল বরাবর যে ঢাল দেওয়া হয় তাকে ক্যাম্বার বলা হয়। এই যে এখানে আমরা তাকাইলেও সেম জিনিসটা দেখতে পারি। ঠিক আছে, এখানে তাকাইলেও আমরা সেম জিনিসটা দেখতে পারি। ঠিক আছে, ওকে। তো এই অধ্যায়ের কিন্তু বিস্তারিত সম্পূর্ণ অধ্যায়ের সম্পূর্ণ টপিকের একটা লাইভ দেয়া আছে। তো আজকে আমরা এই ক্যাম্বারের যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো সমাধান করে দেখব। ঠিক আছে, তো খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ আমরা দেখব। ম্যাথটা হচ্ছে কি, 3.6 মিটার প্রস্থ বিশিষ্ট, কি আছে? 3.6 মিটার প্রস্থ বিশিষ্ট একটি সড়কের জন্য অধিবৃত্তীয় ক্যাম্বার, কি বলছে? অধিবৃত্তীয় ক্যাম্বার ডিজাইন করো। অর্থাৎ আমাদের বিভিন্ন একাডেমিক যে পরীক্ষাগুলো আছে অথবা প্রতিযোগিতামূলক যে পরীক্ষাগুলো আছে এই পরীক্ষাগুলোতে এই প্রশ্নটাই আসে যে অধিবৃত্তীয় ক্যাম্বার ডিজাইন করো। আরো যে অন্যান্য ক্যাম্বার গুলো আছে সেখান থেকে পরীক্ষা আসে না, সব থেকে বেশি আসে কি? অধিবৃত্তীয় ক্যাম্বার ডিজাইন। তো এই যে আমাদের যে ম্যাথটা বলছে যে 3.6 মিটার প্রস্থ বিশিষ্ট একটি সড়কের জন্য অধিবৃত্তীয় ক্যাম্বার ডিজাইন করো, সেটা আমরা দেখার চেষ্টা করব। ওকে, তো এই ম্যাথটা সমাধান করার আগে আমরা একটু দেখি যে আসলে অধিবৃত্তীয় ক্যাম্বার কোনটা বা অধিবৃত্ত কি। আমরা এটা সম্পূর্ণ একটা চিত্রের মাধ্যমে সমাধান করব। ঠিক আছে, তো এই যে অধিবৃত্তীয় বলতে বোঝাচ্ছে কিন্তু একটা অর্ধেক বৃত্ত টাইপের, তাই না? অর্ধেক বৃত্ত টাইপের। তো এটা যদি আমি এই দিক দিয়ে লাগাই দেই তখন সেটা কি হয়ে যাবে? সম্পূর্ণ বৃত্ত হয়ে যাবে। যেহেতু আমাদের বলছে যে একটু অধিবৃত্তীয় ক্যাম্বার ডিজাইন করো, তো এটা বলছে 3.6 মিটার প্রস্থ বিশিষ্ট। অর্থাৎ এই যে এখানকার যে প্রস্থটা আছে, এই রাস্তাটার যে প্রস্থটা আছে এই প্রস্থটা কত? প্রস্থ বি ইকুয়াল টু কত? 3.6 মিটার। বোঝা গেছে? প্রস্থ কত? 3.6 মিটার। ওকে, তো এই যে 3.6 মিটার, এটা আসলে 3.6 মিটার রাখবো না, এটা আমরা সেন্টিমিটারে যাব। তো তাহলে আমরা আগে সমাধান দেখি যে এইটার কিন্তু আবার ঢাল দেওয়া আছে কত? 1:40, 1:40। তো আমরা লিখতে পারি যে দেওয়া আছে ঢাল কত? ঢাল হচ্ছে 1:40, যেখানে যেখানে n এর মান কত? তাহলে n এর মান হচ্ছে 40। ঠিক আছে, 1:40 মানে হচ্ছে 1:n। কি বললাম আমি? 1:n। তো n এর মানটা কি? n এর মানটা হচ্ছে 40। তো 1:n বা n এর মান যে 40 হইলো, এটা কই থেকে আসলে এই বিষয়টা আমি একটু পরে আপনাদের বিশ্লেষণ করে দেখাবো। তো তার আগে আমরা দেখি যে রাস্তার ঢাল কত? 1:40, যেখানে n এর মান কত? n এর মান হচ্ছে 40। এবার আমরা দেখবো যে এখানে যে পেভমেন্ট আছে সেই পেভমেন্টের কি? পেভমেন্টের প্রস্থ। পেভমেন্টের প্রস্থ আমরা একটু আগে দেখলাম কত? 3.6 মিটার প্রস্থ। তাহলে পেভমেন্টের প্রস্থ b ইকুয়াল টু কত? 3.6 মিটার, যেটাকে আমরা সেন্টিমিটারে কনভার্ট করলে পাই 360, কত? 360 সেন্টিমিটার। ঠিক আছে, এটা হচ্ছে কি? এটা হচ্ছে পেভমেন্টের প্রস্থ। এবার পেভমেন্টের যে প্রস্থটা আমরা পাইলাম এই প্রস্থের অর্ধেক করব। ঠিক আছে, কারণ কি?
কারণ হচ্ছে আমাদের যে ক্যাম্বার ডিজাইন আছে, এই ক্যাম্বার ডিজাইনটা আমরা অর্ধেক ক্যাম্বার, অধিবৃত্তীয় যেহেতু বলছে, তার মানে আমাদের এটা অর্ধেক ক্যাম্বার ডিজাইন করতে হবে। এই জন্য আমরা পেভমেন্টের যে প্রস্থের অর্ধেক আছে সেই অর্ধেক করব, অর্থাৎ এই যে পেভমেন্টের টোটাল, এই টোটাল যে প্রস্থটা আছে এই প্রস্থের আমরা কি করব, প্রস্থের অর্ধেক করব। ওকে, তো তাহলে 360 ভাগ 2, তো 360 কে 2 দ্বারা ভাগ করলে কত পাই আমরা, 180। ঠিক আছে, 180 কি পেভমেন্টের প্রস্থ 180। এবার কি হবে, এটা সেন্টিমিটার হবে, তাই না? আমরা মিটার থেকে সেন্টিমিটারে কনভার্ট করে ফেলেছি। এবার দেখি পেভমেন্টের কিনারা হতে ক্রাউনের উচ্চতা। ঠিক আছে, এই যে পেভমেন্ট, এই পেভমেন্টের থেকে, আচ্ছা আমাদের যে রাস্তার যে পেভমেন্ট আছে, এই পেভমেন্ট থেকে হচ্ছে যে সর্বোচ্চ যে উচ্চতাটা আছে এটাকেই বলা হয় হচ্ছে কি ক্রাউন। ঠিক আছে, এইটাকে কি বলা হয়, ক্রাউন। হ্যাঁ, এই যে উচ্চতাটা, অর্থাৎ এই পেভমেন্ট থেকে আমাদের ক্রাউনের যে সর্বোচ্চ উচ্চতাটা সেটা আমাদের বের করতে হবে। তো পেভমেন্ট থেকে ক্রাউনের উচ্চতাটা বের করার জন্য যে সূত্রটা আছে সেটা হচ্ছে c = কত, b/2 ইনটু 1/n। ঠিক আছে, b/2 ইনটু 1/n, এটা হচ্ছে পেভমেন্টের কিনারা হতে ক্রাউনের যে উচ্চতাটা আছে সেটা। তো এবার আসি যে b/2 ইনটু 1/n এটা কোথা থেকে আসলো বা এটা কিভাবে আসলো। এটা জাস্ট আমরা এতদিনে কিন্তু মুখস্থ করে আসছি, তাই না? এই বিষয়টা আমরা মুখস্থ করে আসছি যে b/2 ইনটু 1/n এটা কিভাবে আসলো। আচ্ছা, তো এই জিনিসটা আমরা একটা চিত্রের মাধ্যমে দেখব। তো এখানে একটু খেয়াল করলেই আপনারা দেখতে পারবেন যে এটা একটা কি রাস্তার প্রস্থচ্ছেদীয়, এটা একটা রাস্তার প্রস্থচ্ছেদ, তাই না? তো এই যে এটা কিন্তু প্যারাবোলিক আকারে আছে। ঠিক আছে, তো এটা যদি আমি এক পাশটা কেটে নেই, এক পাশটা যদি আমি এখানে কেটে নেই তাহলে কিরকম হবে, বিষয়টা এরকম হবে। অর্থাৎ ধরেন এটা সম্পূর্ণ একটা রাস্তার প্রস্থচ্ছেদ, এটা সম্পূর্ণ একটা রাস্তার প্রস্থচ্ছেদ। তো আমি যদি এক পাশে দেখি, তো এই দিকে যদি ভূমি, তো সবসময় দেখেন এটাকে যদি আমি এন কল্পনা করি তাহলে এই যে উলম্ব বরাবর যেটা আছে সেটা কি, এদিকে যদি এন, এদিকের মানটা যদি এন সংখ্যক হয় বা এন হয়, তো বা এদিকে ধরেন যদি এন বরাবর যায় তাহলে এদিকে কত যাবে, অন বরাবর যাবে। ঠিক আছে, বা অন যাবে। অর্থাৎ এর মানটা যদি এন হয় সেই ক্ষেত্রে উলম্ব বরাবর কত হবে, অন হবে। এই অনটা কিন্তু কনস্ট্যান্ট। ঠিক আছে, এই এন এর মানটা পরিবর্তন হয় কিন্তু অন এর মানটা পরিবর্তন হয় না। তো আমরা আসলে দেখার চেষ্টা করব যে b/2 ইনটু 1/n কিভাবে হলো। তাহলে আমরা যদি বলি যে অনুভূমিক, এখানে যদি আনুভূমিক বরাবর n যায় সেই ক্ষেত্রে কি উলম্ব বরাবর যাবে হচ্ছে, উলম্ব বরাবর কত যাবে, উলম্ব বরাবর যাবে 1। ঠিক আছে, তো এদিক দিয়ে যদি n যায় তাহলে এদিক দিয়ে যাবে 1। তাহলে আমরা অনুভূমিক বরাবর যদি 1 যায় তাহলে উলম্ব বরাবর কত যাবে, 1/n, তাই না? আচ্ছা, এরপরে এখানে সাদা, তো আমি কালারটা একটু চেঞ্জ করে নেই। এরপরে যদি অনুভূমিক বরাবর যদি কত যায়, এই যে প্রস্থ যেটা আছে b, এই b এর অর্ধেক, অর্থাৎ তাহলে কি হবে, b/2। তাহলে অনুভূমিক বরাবর যদি b/2 যায় সেই ক্ষেত্রে আমাদের উলম্ব বরাবর কত হবে, উলম্ব বরাবর হবে 1/n ইনটু কত, b/2। এই যে 1/n ইনটু b/2 যেটা আসলো সেটা হচ্ছে এটা, যে 1/n ইনটু b/2। ঠিক আছে, এই যে পেভমেন্টের কিনারা হতে ক্রাউনের যে উচ্চতাটা বের করার যে সূত্রটা আমরা দেখি সেটা হচ্ছে এইটা, যে b/2 ইনটু 1/n। বোঝা গেছে এই বিষয়টা? এটাই হচ্ছে মূল বিষয়। ঠিক আছে, ওকে। তো তাহলে পেভমেন্টের কিনারা হতে ক্রাউনের উচ্চতা b/2 ইনটু 1/n। তো এই মানটা এখন আমরা বসানোর চেষ্টা করব। তো বির মান কত, বির মান হচ্ছে 180, তাই না? বির মান কত, বির মান হচ্ছে 360। বির মান কত, বির মান 360। এটা তো অর্ধেক, পেভমেন্টের প্রস্থের অর্ধেক, কিন্তু আমরা তো পেভমেন্টের কিনারা হতে ক্রাউনের উচ্চতা যেহেতু আমরা বের করতেছি তার মানে পুরো পেভমেন্টটাই আমাদের হিসাবে আসবে বা পুরো প্রস্থটাই আমাদের হিসাবে আসবে। তাহলে b/2 ইনটু 1/n, তাহলে বির মান 360 ডিভাইডেড 2 ইনটু 1/n এর মান কত, n এর মান হচ্ছে 40। n কি, n হচ্ছে ঢাল, তাই না? n হচ্ছে ঢাল। ওকে, তো এটা ক্যালকুলেশন করলে আমরা কত পাই, একটু ক্যালকুলেশন করে দেখি। এটা ক্যালকুলেশন করলে আমরা পাই হচ্ছে 4.5। ঠিক আছে, 4.5। এই যে পেভমেন্টের কিনারা হতে ক্রাউনের যে উচ্চতা, অর্থাৎ এই যে পেভমেন্ট আছে এই পেভমেন্টের কিনারা হতে পেভমেন্টের উচ্চতা, এটা টোটাল আমরা কত পাইলাম, এটা টোটাল আমরা পেয়েছি 4.5, কত, 4.5 সেন্টিমিটার। ঠিক আছে, 4.5 কত, সেন্টিমিটার। ওকে, তো এবার আমাদের যে এবার আমাদের যেটা নির্ণয় করতে হবে সেটা হচ্ছে কি,
এই অফসেট গুলো নির্ণয় করতে হবে, তারপর ক্যাম্বারটা ডিজাইন করতে হবে। হ্যাঁ, এখান তো আমরা পেভমেন্টের মাঝ বরাবর যেটা পেয়েছি, পেভমেন্টের যে প্রস্তুত আছে সেখান থেকে যে মাঝ বরাবর অর্থাৎ পেভমেন্ট থেকে যে ক্রাউনের উচ্চতা সেই পর্যন্ত পেয়েছি। কিন্তু ক্যাম্বার ডিজাইনের ক্ষেত্রে আমাদের এদিকে আরো অনেক অফসেট নিতে হয়, ঠিক আছে, এদিকে অফসেট নিতে হয়, একটু পরপর অফসেট নিতে হয়। তো সেই অফসেটেরই আমরা কি তিনটা থেকে চারটা মান আমরা নিয়ে দেখবো যে আসলে আমাদের কেমন আসে, ঠিক আছে, আমাদের সমাধানটা কেমন আসে। ওকে, এবার আমরা যদি দেখি যে কেন্দ্র হতে দূরত্ব কত x সেন্টিমিটার, অর্থাৎ আমরা যদি পেভমেন্টের কেন্দ্র থেকে দূরত্ব যদি আমরা কেন্দ্রের দূরত্ব কত, কেন্দ্রের দূরত্ব কিন্তু সবসময় শূন্য, ঠিক আছে, কেন্দ্রের দূরত্ব কত, শূন্য, তাই না? তো এখান থেকে যদি আমরা শূন্য ধরি তাহলে অফসেট কি আসবে, দেখেন অফসেটের মানটা আমরা যদি বসাই 2 ইন্টু x এর মান কত, x এর মান কিন্তু আমরা শূন্য ধরেছি, তাই না, শূন্য স্কয়ার ডিভাইডেড বির মান কত, বির মান হচ্ছে 360, তাই না, বির মান কত, বির মান 360 ইন্টু কত, এন এর মান কত, এন এর মান 40। যেহেতু আমরা শূন্য আছে, শূন্যর সাথে কোনো কিছু গুণ করা মানে পুরো টোটাল ক্যালকুলেশনটা আমাদের শূন্য আসবে। ওকে, এবার আমরা ক্যাম্বার বের করার সূত্রটা কি, সি মাইনাস ওয়াই, সি মাইনাস ওয়াই। এখন ওয়াই কোনটা, ওয়াই হচ্ছে এই যে অফসেট যেটা আমরা বের করেছি, অর্থাৎ এই যে আমরা শুরুতে যে অফসেটটা পেয়েছি 4.5 সেন্টিমিটার, ঠিক আছে, এরপরে আরো কিছু অফসেট আমাদের বের করতে হবে। তো সেটাই হচ্ছে ওয়াই এর মানটা হচ্ছে কি অফসেট। তাহলে ক্যাম্বার সি মাইনাস ওয়াই, সি কত, সি হচ্ছে ক্রাউনের উচ্চতা, তো সির মান হচ্ছে সবসময় কত 4.5 মাইনাস কত ওয়াই এর মান কত, ওয়াই হচ্ছে আমরা পেয়েছি অফসেট কত, অফসেট 0, তার মানে এটা কত আসবে 4.5, অর্থাৎ ক্যাম্বার কত, এই যে ক্যাম্বারটা হচ্ছে আমাদের 4.5 সেন্টিমিটার, ঠিক আছে, 4.5 সেন্টিমিটার। ওকে, এরপরে আমরা কেন্দ্র থেকে যদি দূরত্বটা কত ধরি, 60 ধরি, এটা কিন্তু আমাদের এই যে 180 সেন্টিমিটারের মধ্যে রাখতে হবে, কারণ কি পেভমেন্টের প্রস্থের অর্ধেক। ওকে, তো এবার যদি আমরা দূরত্বটা 60 সেন্টিমিটার ধরি তাহলে অফসেটটা কি হবে, অফসেটটা নির্ণয় করে দেখি, তাহলে 2 ইন্টু 60 স্কয়ার ডিভাইডেড কত 360 ইন্টু এন এর মান কত, এই যে বি, আর এন এর মান হচ্ছে 40। তো এটা ক্যালকুলেশন করলে আমরা কত পাই একটু দেখি, 2 ইন্টু 60 স্কয়ার 360 ইন্টু 40। ওকে, এটা ক্যালকুলেশন করলে আমরা পাই হচ্ছে 0.5, ঠিক আছে। তো তাহলে ক্যাম্বারটা কি হবে, ক্যাম্বার হবে সি মাইনাস ওয়াই, সি তো আমরা জানি সির মানটা আমরা শুরুতে বের করে ফেলেছি 4.5, তাহলে ওয়াই এর মান আমরা অফসেট কত বের করেছি 0.5, 4.5 মাইনাস 0.5 ইকুয়াল টু কত 4। হ্যাঁ, তো এই যে এই অফসেটটা আমরা পাইলাম, এই অফসেটটা হচ্ছে 4। ওকে, আমরা এই অফসেটটা দিয়ে রাখি। তো এই যে এই বরাবর কিন্তু আমাদের একটা টান দিতে হবে, হ্যাঁ, এই বরাবর আমাদের কি একটা টান দিতে হবে। ওকে, এই যে ক্রাউনের যে উচ্চতাটা আছে এই উচ্চতা বরাবর কি আমাদের একটা টান দিতে হবে। তো এখান থেকে দেখবো যে আমাদের আসলে অফসেটের ডিসটেন্সটা কেমন হয়। ওকে, তো এই যে 4.5 থেকে আমরা কত পেয়েছি, 4 পেয়েছি। তাহলে আমরা এখানে দেই যে একটা কালার দিয়ে একটা কালার ইউজ করি, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা আমরা কত পাইলাম, এটা আমরা পেয়েছি হচ্ছে কত 4। এটা কি ক্যাম্বারের যে উচ্চতাটা আছে সেটা পেয়েছি আমরা কত 4 সেন্টিমিটার, তাই না। ওকে, তো এই যে গ্যাপটা আছে, এই যে অফসেট কোনটা, ঠিক আছে, অফসেট কোনটা 0.5, এই যে এখান থেকে যে গ্যাপটা আছে, অর্থাৎ এই যে এই জায়গা থেকে এই পর্যন্ত যে গ্যাপটা আছে এটা কত, এটা হচ্ছে 0.5, বোঝা গেছে, এটা হচ্ছে কি 0.5। ওকে, এবার আমরা কত ধরবো, এবার যদি আমরা একটু 120 ধরি, এবার যদি আমরা 120 ধরি, সরি আমি কালারটা চেঞ্জ করে নিই, এবার যদি আমরা 120 ধরি সেই ক্ষেত্রে আমাদের অফসেট কত আসে একটু দেখি, তাহলে 2 ইন্টু 120 স্কয়ার ডিভাইডেড 360 ইন্টু কত 40। তো এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে কত 2, ঠিক আছে 2। তো এবার আমরা ক্যাম্বারটা বের করি, তাহলে ক্যাম্বারের সির মান কত, সির মান 4.5, 4.5 মাইনাস কত, মাইনাস হচ্ছে 2। ওকে, তাহলে আমরা পাবো হচ্ছে 2.5, ঠিক আছে, আমরা কত পাবো 2.5 বা 2.50। হ্যাঁ, আচ্ছা, ওকে, আচ্ছা, তো এটা আমরা এবার পেয়েছি কত, এবার হচ্ছে আমরা অফসেটটা পেয়েছি 2, আর হচ্ছে ক্যাম্বারের যে উচ্চতা আছে 2.5, এই যে 2.5 হচ্ছে এটা।
2.5 এবং এখান থেকে যে ডিসটেন্সটা আছে এই যে একটু খেয়াল করেন আপনারা, খেয়াল করলে বুঝতে পারবেন। দেখেন এই গ্যাপটা আছে, এই গ্যাপটা কত? এই গ্যাপটা হচ্ছে 2 সেন্টিমিটার, ঠিক আছে? এই গ্যাপটা কত? এই গ্যাপটা হচ্ছে 2 সেন্টিমিটার। হ্যাঁ, তো এখান থেকে আমাদের মূল যে ক্রাউনটা আছে সেই ক্রাউন পর্যন্ত যদি আমরা এই লেভেল বরাবর যাই, ক্রাউন পর্যন্ত যাইতে এদের সাথে আরো 2 সেন্টিমিটার যদি আমরা অ্যাড করি, সেই ক্ষেত্রে কি মিলতেছে? 4.5 মিলতেছে। দেখেন মূল হচ্ছে 4.5 না, এই যে 4 এর সাথে যদি আমরা 0.5 যোগ করি তাহলে এটা লেভেল বরাবর হবে 4.5। আবার 2.5 এর সাথে যদি আমরা 2 যোগ করি সেই ক্ষেত্রে কি হয়ে যাবে? 4.5। তার মানে আমাদের ওইদিকে কিন্তু মিলে যাচ্ছে। ওকে, এবার আমরা ধরবো কত? এবার যদি আমরা 180 সর্বোচ্চ, তাই না? এবার যদি আমরা 180 ধরি, তাহলে আমাদের অফসেটটা কত দাঁড়ায়? 2 × 180 এর উপর স্কয়ার ডিভাইডেড 360 ইনটু কত? 40। ওকে, তো এটা আমরা ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে কত? 0। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করলে আসবে 0। কেন 0 আসবে? কারণ এখান থেকে যে ক্যাম্বারের ডিসটেন্সটা হবে সেটা কিন্তু মিলে যাবে, কারণ আমরা কি একদম এজিং পয়েন্টে আছি, এন্ড এজিং যেটা আছে সেই এজিং পয়েন্টে আছি, তাই না? ওকে, তো তাহলে ক্যাম্বারটা আমরা যদি ক্যাম্বারের ক্যালকুলেশনটা আমরা করি, সির মান কত? সির মান আসছে 4.5। ওকে, 4.5 মাইনাস ওয়াই এর মান কত আসছে? ওয়াই এর মান 0। তাহলে 4.5 থেকে যদি 0 বাদ দেই তাহলে 4.5। ওকে, তাহলে আমাদের ক্যাম্বারটা কত? 4.5 পর্যন্ত যাবে। অর্থাৎ এখানে যদি আমরা একটা অফসেট নেই, এই মানটা কত হবে? এই মানটা হবে হচ্ছে 4.5। বোঝা গেছে? ওকে, এই মানটা এখানে না, এই মানটা হবে হচ্ছে এই যে এই জায়গায় একদম এখানে এসে মিলে যাবে, তাই না? এখানে এসে কি? এখানে এসে মিলে যাবে। যেহেতু মিলে যাবে তাহলে একদম যে এন্ডিং পয়েন্ট যেটা আছে এই এন্ডিং পয়েন্টে এসে মিলে যাবে। ঠিক আছে, এন্ডিং পয়েন্টে এসে মিলে যাবে। তার মানে এই যে এই জায়গাটাতে হবে কত? এই জায়গাটাতে হবে 4.5। আর তাহলে এখান থেকে যে ডিসটেন্সটা আছে, এখান থেকে ডিসটেন্স কত হবে? এখান থেকে ডিসটেন্স হবে 0। কেন 0 হবে? কারণ এই যে এখান থেকে এটা কি হয়ে গেল? এখান থেকে এটা মিলে গেল। বোঝা গেছে? এই যে এই বরাবর কি? এই বরাবর মিলে গেছে এটা। তো এই যে আমাদের যে ডিজাইনটা দেখলেন এতক্ষণ, আপনারা যে ডিজাইনটা দেখলেন সেম এই চিত্র থেকে কিন্তু আমরা এখানে সলিউশন করতে পারছি। তার মানে আমাদের দুইটা জিনিস জানতে হবে, যে অফসেটের যে y = 2x² ডিভাইডেড b এর সেটা আমাদের বের করা জানতে হবে, তাহলে কিন্তু আমাদের এই ম্যাথটা আমরা সলিউশন করতে পারবো। তো এখান থেকেও কিন্তু আমরা দেখতে পারি যে প্রথমে যে শুরুতে যে 0 ধরেছিলাম, 0 ধরার কারণে আমরা ক্যাম্বার কত পেয়েছি? 4.5 সেন্টিমিটার। ঠিক আছে, এরপরে হচ্ছে আমরা কত ধরেছিলাম? এরপরে হচ্ছে আমরা 60 ধরেছিলাম, তাই না? এরপরে কত? 60। তো 60 ধরা, এই যে 60 ধরার পরে এই যে এই থেকে এই পর্যন্ত কত ছিল? 60। ঠিক আছে, তারপরে আমরা 60 ধরে আমরা কত পেয়েছি? 60 ধরে আমরা ক্যাম্বারটা হচ্ছে 4 পেয়েছি, এবং অফসেটের দূরত্ব অর্থাৎ যে গ্যাপটা ছিল, গ্যাপটা কত ছিল? গ্যাপটা ছিল 0.5। তারপরে আমরা কত ধরলাম? 60 এর পরে ধরেছি 120। 120 হচ্ছে এই যে এর থেকে এই থেকে এই পর্যন্ত 120 ধরেছি, তাই না? 120 ধরার কারণে আমরা কত পেয়েছি? 2.5। তারপরে সর্বশেষ আমরা কত ধরেছি? এই যে মূল পয়েন্ট থেকে মাঝ বরাবর যেটা আছে সেটা মাঝ বিন্দু থেকে আমরা কত ধরেছিলাম? 120, 180, তাই না? 180 ধরার পরে আমাদের একদম মিলে গেছে। ঠিক আছে, আমাদের কি মিলে গেছে। তো এটা হচ্ছে মূলত ক্যাম্বার ডিজাইন। তো এটা তো আমি এক পাশ দেখাইছি, তাই না? আপনি চাইলে সেম এই পাশটাও দেখাইতে পারেন। তো এটাই হচ্ছে মূলত অধিবৃত্তীয় যে ক্যাম্বার আছে, এই অধিবৃত্তীয় ক্যাম্বার ডিজাইন। ঠিক আছে, যদি আপনারা কেউ কোথাও বুঝতে না পারেন তাহলে আপনারা কমেন্ট করবেন, আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, অথবা আমি আরো সহজভাবে ভিডিও বানানোর চেষ্টা করব, অথবা এই টাইপের ম্যাথ নিয়ে আমি আরো ভিডিও নিয়ে আসবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ইঞ্জিনিয়ারিং ক্লাসরুম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। ঠিক আছে, তাহলে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।